মৌলিক অধিকার কয়টা? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। মৌলিক অধিকার কয়টা হলো? 5টা। ইসলামী আইন যদি চালু হয়, কোরআন যদি চালু হয়, তাহলে 5টি মৌলিক অধিকারের গ্যারান্টি পাবে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাই। তাহলে তোমার ভয়ও থাকলো না, চিন্তাও থাকলো না, আর পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে, দুনিয়ায় শান্তি পাবে। কোরআন যদি মেনে চলো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা। আমরা কোরআনে আমার জীবন ব্যবস্থা তালাশ করি না, খালি তালাশ করে এই ছেলেমেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা কোন আয়াতে তাবিজ লিখে দিলে ওই মেয়েটারে পাওয়া যাবে। তারপরে চাউল পড়া, পানি পড়া, তেল পড়া, কোনটা দিয়ে কি করলে কি সর্বনাশ করা যায়, খালি তাবিজ তালাশ করে। আহারে মুসলমান, কপাল কি পোড়া পুড়ছে কর। কোরআন দিয়া তাবিজ লেখে। আমার একটা হাদিস দেখান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লেখার পারমিশন দিয়েছেন কোন সাহাবীকে, বা নিজে লিখতে বলেছেন যে তোমরা এটা লেখো, এই আয়াত দিলে এইভাবে লিখে দিলে এই রোগ ভালো হবে, এরকম আছে নাকি? নাই। ঝাড়ফুঁক রাসূলুল্লাহ নিজে করেছেন, ঝাড়ফুঁকের পারমিশনও দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু আপনি তো তাবিজ লিখতেছেন, আর তাবিজ লেখে কি? লাল কালি, হ্যাঁ, জর্দা, জাফরান, জাফরান, কালো কালি, কুয়ার পানি, বেড়ের পানি, ড্রেনের পানি, খালের পানি, 7 জায়গার পানি, এগুলো মিলিয়ে টিলিয়ে তারপরে কতগুলো দাগ দিয়ে 573, 793, 1312, 1411 কতগুলো লিখে আরবিতে, তারপরে চতুর্দিকে লেখে ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া আজরাইল, আর নিচে গিয়ে লেখে ইয়া বদুহ। তো আমি একজন জিজ্ঞেলাম যে আচ্ছা জিব্রাইল মিকাইল তো বুঝলাম, বদুহটা কি? হুজুর বদুহ যে কি তা আমি নিজেও বুঝি না, অথচ সেই তাবিজ লিখছে। বিশ্বাস করুন, এ কোরআন আল্লাহ তাবিজ লেখার জন্য পাঠান নাই। কপাল পোড়া জাতি। এ কোরআন আসছিল মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, আর আমরা আমাদের ভাগ্যকে বরবাদ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আর যে ব্যক্তি কোরআন পড়বে আর আমল করবে তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। দুনিয়ার পুরস্কারটা কি? দুনিয়ার টাটকা নগদ পুরস্কার। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে কোরআনের আইন চালু হলে। আমি যখন ইংল্যান্ড, আমেরিকায় যখন বক্তব্য রাখি, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভিন্ন দেশে, এসব জায়গায় বক্তব্য যখন রাখি, তখন সেখানে খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, নানান ধরনের মাল্টি ন্যাশনাল পিপল সেখানে উপস্থিত হয়। তা আমি সেখানে বলি যে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই, শুধু কোরআন শরীফের আইনটা যদি মানেন, পৃথিবীর মানুষেরা শুধু কোরআনের আইন যদি মানে, পৃথিবীতে শান্তি হবেই। পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবেন কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না, যেহেতু ঈমান আনেন নাই, কিন্তু দুনিয়ায় শান্তি পাবেন। তারা বললো 2-1টা দৃষ্টান্ত দেন। বললাম দৃষ্টান্ত টাটকা 3টা দিয়ে দেই। 3টা? কয়টা? 3টা দৃষ্টান্ত দেই। 1 নম্বর, ইন্টারেস্ট, সুদ। সুদ হচ্ছে মারাত্মক গুনাহ। সুদের মধ্যে 70টি গুনাহ আছে। কয়টা গুনাহ? 70টি গুনাহ। তার ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করলাম এইটা যদি হয় ছোট্ট গুনাহ, তাহলে বড় গুনাহটা কি? কোন হাদিসে বড় গুনাহটা পাওয়া গেল না। বড় গুনাহটা আছে কোরআন শরীফের সূরা বাকারায়। আল্লাহ তাআলা সুদের অপকারিতা বয়ান করে বলছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সুদ যদি না ছেড়ে দাও, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবেন আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবেন কি?
যদি বল্লার মৌমাছি আল্লাহ ছাড়িয়ে দেয় এখানে, তাও তো কুড়ে দিতে পারবেন না। ফেরাউন রে, নমরুদ রে আল্লাহ কি দিয়ে দিলেন? শুধু একটা ডানা ভাঙ্গা মশা, একটা ডানা ভাঙ্গা মশা নাকের মধ্যে দিয়ে ঢুকিয়া হেড অফিসে চলে গেছে, যাইয়া ওর হাতে যা ছিল সবটা মগজের মধ্যে ঢুকাই দিছে। তো আল্লাহর জুনুদ লাম তারাওহা, আল্লাহর এমন অসংখ্য সেনাবাহিনী আছে যা তোমরা দেখতেও পারো না, চিনতেও পারো না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তিনি বলছেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। এখন সুদের মতো জঘন্য অর্থনৈতিক শোষণ, পুঁজিবাদী শোষণের ঘৃণ্যতম হাতিয়ার সুদ, যদি রাষ্ট্র বলে ইসলামী ব্যাংক যেমন চলে বাংলাদেশে, ইসলামী ব্যাংক আছে না? তাও জানেন না বুঝুন। ইসলামী ব্যাংক যেমন সুদমুক্ত ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংকগুলিকে সুদমুক্ত করার নির্দেশ দেওয়া হলো। আগামীকাল থেকে আর কোনো ব্যাংক সুদভিত্তিক লেনদেন করতে পারবে না। যারা যাদের কাছে যত সুদ পাওনা আছে সব ছেড়ে দাও। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কোরআন শরীফে, সুদ ছেড়ে দাও। যদি নির্দেশ হয় আর সুদ ভিত্তিক অর্থনীতির বিলুপ্ত হয়ে যদি লাভ লোকসান অংশীদারিত্বের ভিত্তিতে যদি হালাল ব্যবসা হয়, তাহলে এর দ্বারা উপকৃত হবে কি শুধু মুসলমান, না হিন্দু খ্রিস্টান গোষ্ঠী শুদ্ধ সবাই হবে? এ হলো আল্লাহর আইন। এটা কার আইন? আল্লাহর আইন। কোরআন মুসলমান হওয়া লাগবে না, খালি আপনি কোরআনটা মানেন। গেল এক নম্বর। দুই নম্বর, মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, শীষ দেয়, SMS করে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। গার্লস হাই স্কুল, গার্লস কলেজ যখন ছুটি দেয়, পোলাপানরা মেয়েদের কলেজের সামনে এতিমের মতো খাড়ায় থাকে। অশ্লীল গান, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি মেয়েগুলোকে সর্বনাশ করছে, চাইছে মুসলমানের মেয়ে হোক, চাইছে হিন্দুর মেয়ে হোক। এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করো না, এই কথা কোরআন শরীফে কোথাও নাই। বলা হয়েছে জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হইও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত নিকৃষ্ট, জঘন্য, অশ্লীল কাজ, এর কাছেও যেও না। তো জিনার কাছে যেতে হলে নিশ্চয়ই কিছু রুট আছে, রাস্তা আছে, সেখানে যেতে নিষেধ করেছেন আল্লাহ। ওইটা খুব খারাপ কাজ, ওইটা করা তো দূরের কথা, ওখানে যাওয়া যায় যে সব রাস্তা দিয়ে, ওই রাস্তার কাছেও যায় না। সেই রাস্তাগুলো কি? ব্লু ফিল্ম, অশ্লীল সিনেমা, অশ্লীল গান, অশ্লীল নাচ, নারীর সৌন্দর্য প্রদর্শনী। এই প্রদর্শনীগুলি আর হ্যাঁ কে যেন বললো মোবাইল, মোবাইলটাও এখন এটার একটা রাস্তা হয়েছে। এই মোবাইল দিয়েও সর্বনাশ করে। তারপরে কোচিং, এরপরে কম্পিউটার ব্রাউজিং, সাইবার ক্যাফে, ইন্টারনেটের মাধ্যমে সর্বনাশ করা হয়। তো যে সমস্ত জিনিসগুলি তোমাকে জেনার নিকটবর্তী করে দেয়, এগুলি বন্ধ করে দাও। এখন যদি সরকার ব্লু ফিল্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যার কাছে পাওয়া যাবে তাকেই 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। নারীর অশ্লীল সৌন্দর্য প্রদর্শনী চলতে পারবে না, অশ্লীল গান চলবে না, সমস্ত রকমের অশ্লীলতা পাপাচার যদি বন্ধ করে দেয়, তাহলে মুসলমানদের মেয়েরাই উপকৃত হবে নাকি? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দলমত নির্বিশেষে সবার মেয়েগুলি হেফাজত হয়ে যাবে না? যার যার রাস্তা দিয়ে হাঁটবে, কেউ তাকাইতেও সাহস পাবে না। যেহেতু পরের নারীর দিকে যদি তাকাও আর যদি শীষ দাও, যা দিয়ে শীষ দেশও কাটিয়ে দেওয়া হবে।
সৌদি আরবে গেছেন যারা, তারা দেখে আসছেন। তাওয়াফ হচ্ছে, নারী পুরুষ একসাথে আল্লাহর ঘর। রাত 3টা বাজে, আকাশের চাঁদের মতো সুন্দরী মেয়েরা গভীর রজনীতে একাকিনী আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। আল্লাহর ঘর তাওয়াফ করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো, তেলাওয়াত করলো, এরপরে একাকিনী আবার নিজের ঘরে ফিরে গেল। লাখো জনতার মধ্য দিয়ে একবার কোন পুরুষের নজর পড়েছে মেয়েটার প্রতি, সৌন্দর্য উপভোগ করার জন্য দ্বিতীয়বার তাকাতে পারে এমন হিম্মত কোন বাপের বেটার সেখানে নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবুল আম্বিয়া, শুধু মিল্লাতের পিতা নন, আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান, আল্লাহ তাআলা তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানাও। দোয়া কি কবুল হয়েছে? সাথে সাথে জবাব এলো, ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে আমি তারই নিরাপত্তা দেব। নিরাপত্তা কারে বলে? আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান, চোখ দিয়ে তাকায় দেখো না এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি। মুজদালিফায় যাই দেখো, শামিয়ানা নাই, ঘর নাই, বাড়ি নাই, লক্ষ লক্ষ নারী আর পুরুষ সারা রাত পাশাপাশি কাছাকাছি অবস্থান করে, শুয়ে থাকে, হেঁটে বেড়ায়। হাজার 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 বছরের ইতিহাসে এই ঘটনা নাই যে নারী জনিত কোনো দুর্ঘটনা ঘটেছে মুজদালিফার মাঠে, মিনায় বা আরাফাতে, অথবা তওয়াফে, অথবা মক্কা মদিনায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এ হলো আল্লাহর আইন। এটা কার আইন? আল্লাহর আইন। পরের মেয়ে লোকে দেখাবা, আসল ধরে টান দিবা, হাত কেটে দেওয়া হবে। জেনা করবা, কল্লা উড়ায় দেওয়া হবে। নারীরা কি স্বাধীনতা ভোগ করছে সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আইনটা কার? আল্লাহর আইন। এই আইনটা যদি চালু হয় তাহলে নারীরা নিরাপত্তা পাবে শুধু মুসলমানদের নাকি? সবাই নিরাপত্তা লাভ করবে। সুতরাং এই যে দুইটা জিনিস, ওমান আমেলা বিহি উজেরা, আল্লাহ তার রাসূল বলছে যে আমল করবে, কোরআনটা পড়বে আর আমল করবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। দুনিয়াও পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। আখিরাতের পুরস্কারটা কি? এটা তো দুনিয়ারটা বললাম। আখিরাতেরটা কি? আখিরাতটা হচ্ছে মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন বুঝলো, কোরআনের হালালটাকে হালাল ভাবে গ্রহণ করলো আর হারামটাকে বর্জন করলো, অর্থাৎ আমল করে চললো, ফাস্তাজহারাহু, আর এর প্রচার প্রসার করলো, এটাকে বাস্তবায়নের চেষ্টা করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করাবেন। আল্লাহ নবী বলেন, শুধু ওই ব্যক্তি যাবে না, ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই লোকটাকে জান্নাতে দিবেন না, বলবেন শুধু তুমি জান্নাতে যেও না, আমি তোমাকে পারমিশন দিলাম, তোমার রক্ত সম্পর্কিত 10 জন লোকের ব্যাপারে আমারে সুপারিশ করো। ওই রকম 10 জন যাদের জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তাদেরকেও বোনাস স্বরূপ তোমার সাথে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ।